দাবি নিয়ে সভা বদরপুর ব্লক ইমাম কমিটির। বদরপুর রাজস্ব চক্রের অধীনস্থ মরচাদকান্দি তিমাথা মসজিদে বৃহস্পতিবার বদরপুর ব্লক ইমাম কমিটির ডাকে এক সভা অনুষ্ঠিত হয়। এদিন ব্লক ইমাম কমিটির সভাপতি মাওলানা মুফতি হুসেন আহমেদের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উদ্দেশ্য ব্যাখ্যা করেন বিভিন্ন বক্তারা। এদিন ইমাম কমিটির সম্পাদক হাফিজ হারিজ উদ্দিন বলেন, বর্তমানে অহরহ দ্রব্যমূল্য বাড়তে থাকায় মসজিদে থাকা ইমামদের দৈনন্দিন জীবন খুবই শোচনীয় অবস্থায় ভুগতে হচ্ছে, তবে নীরবে তারা মেনে নিতে হচ্ছে। এদিনের সভায় প্রতিটি এলাকার মহল্লাবাসীদের প্রতি ইমামদের বেতন বৃদ্ধির দাবি জানানো হয়। এছাড়া প্রাক্তন জিপি সভাপতি তথা সমাজসেবী আব্দুল জব্বার তার বক্তব্যে বলেন, প্রতিটি এলাকার মুসলিম শিশুদের সবাই মক্তব শিক্ষাকে নিয়ে পরিপূর্ণভাবে গড়ে তুলতে না পারলে তাহলে একদিন ইসলাম আদর্শ থেকে বঞ্চিত হতে পারে পুরো সমাজ। সেজন্য অভিভাবকেরা এদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও বলেন, বিশেষ করে মুসলমানদের ঘরের একাংশ ছেলেরা যেভাবে নেশা জাতীয় দ্রব্য ব্যবসা ও সেবনের দিকে ধাবিত হচ্ছে, এর জন্য অভিভাবক ও এলাকার সচেতন নাগরিকেরা কিছুটা হলেও দায়ী বলে মনে করেন তিনি। তাই সমাজকে সুষ্ঠু রাখতে হলে ইসলামিক আদর্শের প্রতি সকলের যত্নবান হওয়া জরুরি বলে মত ব্যক্ত করেন। এদিনের সভায় 4 দফা দাবি উত্থাপন করা হয়। যথাক্রমে প্রতিটি মহল্লা মসজিদে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম নিয়োগ করা, ইমাম সনদপ্রাপ্ত হতে হবে, ইমামদের বেতন কমপক্ষে 10,000 টাকা হতে হবে এবং সকল মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদকদের কাছে আর্জি জানান যে মসজিদের ইমাম নিয়োগের সময় ইমাম কমিটির সাথে যোগাযোগ করতে হবে। এছাড়া এদিন বক্তব্য রাখেন বচলা মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা খালিদ আহমেদ, বাসাইল এলাকার সমাজসেবী কবির আহমেদ, রফিক উদ্দিন, আফতাব উদ্দিন, মঞ্জুর আহমেদ, তাহিরুল হক, ফয়জ উদ্দিন, আবুল হোসেন, সাদিক আহমেদ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, বরাক টাইমস। এম এ মালিক, দক্ষিণ বদরপুর। সমাজের আমরা অত অঞ্চলের প্রত্যেকটা গ্রামের মানুষের কাছে আমরা একটা আবেদন রাখি আর যে আমরা যেটা ইমাম কমিটি আছে সেই ইমাম কমিটির লগে আপনারা জড়িত হইন, আমরা সাহায্য করেন। আমরা সমাজের যেটা দুরবস্থা আছে, সমাজের বিভিন্ন অপকর্ম যেটা আছে ওটা কীভাবে নির্মূল করা যায় ওটার লাগে আপনারা আমরা সাহায্য করেন। আপনারা আমরা মিলিয়া এই সমাজ থেকে যেটা বেদি আছে নির্মূল করা যায় কীভাবে, এবং আমরা যেটা ছোটো ছোটো বাচ্চা আছে বক্তব্য পড়িতরা তারা কীভাবে সুশিক্ষায় শিক্ষিত করা যায়। বর্তমান এই যুগে ইমাম প্রশিক্ষণপ্রাপ্ত ইমামের জরুরত আছে। সুতরাং এই ইমাম কমিটির কাছে আমরা পরামর্শ এবং দাবি থাকলো যে প্রত্যেক মহল্লার নিগানি করোয়া এবং মহল্লার ইমামসকল উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম আসন কিনা, যদি তাহইনাতে ইমাম প্রশিক্ষণপ্রাপ্ত ইমামের ব্যবস্থা করবা। আর লগে সঙ্গে আমরা সমাজ তো সচেতন নাই, ইমামসকলের যথা উপযুক্ত বেতনগুলা দেওয়ার ব্যাপারে ক্রমান্বয়ে আবদার রাখক। আমরা এটার লাগিয়া মানে সচেতন সভা অ্যাওয়ারনেস সভা করিয়া ওটার একটা ভবিষ্যতের রেজাল্ট যাতে ভালো হয়, সুশিক্ষা শিক্ষিত যাতে। আমাদের এই বদরপুর ব্লক 2 ইমাম কমিটির ডাকে এবং আমাদের উপদেষ্টা মন্ডলীর ডাকে আমাদের কমিটির একটি সভা হয়েছিল। এই সভার মধ্যে আমরা উপস্থিত হয়েছি এবং সবার মধ্যে যে কাজগুলো, যে পরামর্শগুলো আমাদেরকে দিয়েছেন আমাদের উপদেষ্টা মণ্ডলী বা আমাদের এলাকার জ্ঞানীগুণী ব্যক্তিবর্গরা, আমরা অনেক আনন্দিত হয়েছি। এবং আমাদের যে উদ্দেশ্য হলো একটি, যে প্রত্যেকটি গ্রামের মধ্যে একজন সনদপ্রাপ্ত বা প্রশিক্ষণপ্রাপ্ত একজন ইমাম সাহেব হন, যার বিনিময়ে বাচ্চারা সুশিক্ষা পায় এবং গ্রামের মানুষও সুশিক্ষা পায়। গ্রামের মানুষ তাদের কাছ থেকে অনেক দিনের কথাগুলো পায় এবং তারা উপকৃত হতে পারে। এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই কমিটিটি গঠন করা হয়েছে। তাই আমরা এই উদ্দেশ্যের মধ্যে কাজ করছি আর আশা করছি এই অত অঞ্চলের সমস্ত মানুষের কাছে, সমস্ত নাগরিকের কাছে আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। এটাই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। প্রত্যেক পরিবার থেকে আজকাল জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাইবার লাগে চেষ্টা করে সব গার্জিয়ানকে, এবং সব ছাত্ররে টিউশন পড়ায়। প্রত্যেকটা টিউশন ছাত্রর পরে কমসে কম 500 টাকা, 600 টাকা, 1000 টাকা দেওয়া হয়। কিন্তু এখন ইমামর ক্ষেত্রে এখন ছাত্রর 150 টাকা, 200 টাকা খরচ করতে মানুষের জবর হয়ে যায়। এইগুলো বুঝাইতে গিয়া আর এইগুলো মানুষে বুঝতে গিয়া এই যে ইমাম একটা সংগঠন করছেন, ইমাম সংগঠন, এই ইমাম সংগঠনে আমি চাই আর একটা বড় একটা কনভেনশন করিয়া এলাকা ভিত্তিক প্রত্যেক ইমামের এই গ্রাম থাকি প্রায় 10 জন করে মানুষ যদি প্রত্যেক ইমামে আনইন এবং বিজ্ঞ আলিমসকল আনইন, যদি এহিয়া সাহেব
বা এই ইসুফ আলী সাহেব এনতেন মানুষ আবার করে যদি মানুষের বুঝায় ইমামর দায়িত্ব কিতা এবং গ্রামের মানুষের দায়িত্ব কিতা এবং দিনী শিক্ষা আমার কতক্ষণ গুরুত্বপূর্ণ, আমার প্রথম আমার মক্তব শিক্ষাটা আমার কতক্ষণ আমার জরুরত, এই সম্পর্কে যদি বুঝায়। আমাদের ইমাম সাহেব হল সমাজের মেরুদণ্ড। ইমাম সাহেব হলে এই আমরা ছোটো বাচ্চা যে আদর্শ গড়িয়া তুলেন, তার ক্ষেত্রে ইমাম সাহেব হলরে আমরা যথারীতি মর্যাদা দেওয়া আমাদের সমাজের সব মানুষ সকলের লাগে একান্ত দরকার। ইমাম সাহেব হলের কি জরুরত আছে, কি এই সমাজের মধ্যে চলতে হইলে ইমাম সাহেবের কি জরুরত আছে, কি পরিমাণ অর্থনৈতিক আয় ইনকামের জরুরত আছে, এটা আমরা সবে যদি উপযুক্ত বিবেচনা করি আমরা ইমাম সাহেবের দিলের মধ্যেও জাগরণ পয়দা হইব, উৎসাহের সহিত কাম করার কারণে আমরা বাচ্চা গড়িয়া উঠিবা।